28 নম্বর পারা 19 নম্বর সাফা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীগণরা, আমানু কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেকে বাঁচাইলেই হবে না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার বিবিকেও বাঁচাও। তুমি নিজে বাঁচো, তোমার মা বাবা ভাই বোনদেরকেও বাঁচাও। তুমি একা মসজিদে আসো, কিন্তু বাড়ি থেকে বলে আসতে হবে যে নামাজের সময় হয়েছে, যাও নামাজ পড়তে যাও। তাহলে কি হবে? আমি নিজেও বাঁচলাম, আমার পরিবারকেও কি করতে পারলাম? বাঁচাইতে পারলাম। আল্লাহ বলেন নাই তুমি একা একা বাইসা যাও, একা একা বাইসা যাও, এটা বলে না। আল্লাহ বলেন তুমি নিজেও বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। ওয়াহলিকুম নারা, ওয়াহলিকুম নারা, কি থেকে বাঁচবা? কি থেকে বাঁচবা? নারুন শব্দের অর্থ হলো আগুন, আর ওই আগুনটাই হলো জাহান্নাম। কি ওই আগুনটা হলো কি ভাই? জাহান্নাম। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিনেরা, আল্লাহ অন্যদেরকে ডাক দিয়ে বলে নাই, হে মুমিনেরা, হে ইমানদারেরা, হে মুত্তাকিনরা, পরেজগাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন মুমিনেরা, মুত্তাকিনরা, পরেজগাররা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার, সন্তান আদি স্ত্রীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। না বাঁচাইলে কি হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন, আর ওই জাহান্নামকে জ্বালানোর জন্য আল্লাহ বলেন ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কি হবে? মানুষ এবং পাথর হবে। আল্লাহ বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কোন মানুষগুলা? যে মানুষগুলা নামাজের প্রতি পাবন্দি হবে না, নামাজের প্রতি অগ্রসর হবে না, নামাজের প্রতি আসবে না, এই মানুষগুলা হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের কি হবে? ইন্ধন। আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন, বলেন না আমিন। আয়াতের তর্জমা গেল, হাদিসে আল্লাহর নবী জানায়া দেয়, as-salatul miftahul জান্নাতিস সালাহ। আল্লাহ নবী বলেন as-salatu miftahul জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি। কি নামাজ কির চাবি ভাই? বেহেশতের চাবি। নামাজ কির চাবি? সবাই বলেন বেহেশতের চাবি। যদি আমি নামাজ না পড়ি তাহলে বেহেশতের গেট খোলা যায় না, বেহেশতের গেট খোলা যায় না। কারণ আল্লাহ নবী বলেছেন নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ না পড়া কেমনে তুমি বেহেশতের দরজা খুলবা? কেমনে তুমি খুলবা? এই জন্য বলি রে ভাই, আল্লাহ নবীর হাদিস আমার হাদিস না, আমার কথাও নয়, আমার ব্যক্তিগত কোনো কথা নাই। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, বেহেশতে যদি যাইতে চাও, তাহলে তোমরা নামাজকে আগ্রায়া ধৈর, নামাজের প্রতি পাবন্দি হয়। বেহেশতে ঢুকতে হলে আল্লাহ তাআলা
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের হিসাব নেবে? সবাই বলেন, কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী বলেন, হে উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলাকে হাজির কইরা বলবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, নামাজের হিসাব নিবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখনই উঠবা সর্বপ্রথম তোমাদের থেকে হিসাব নেবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নিবে। হে মুমিন ভাই, মুত্তাকিনওয়ালা ভাই, পরেজগারওয়ালা ভাই, ইমানদারওয়ালা ভাই, আমরা সবাই ইমানদার, মুত্তাকিন, পরেজগার। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাবটা দেওয়ার মতন তৌফিক দিয়া দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, নামাজের হিসাব হইবে। যদি নামাজের প্রতি পাবন্দি না হওয়া যায়, নামাজের প্রতি অগ্রসর না হওয়া যায়, তাহলে আমি কেমন মুমিন হইলাম? বলেন না, আমি কেমন মুমিন হইলাম, কেমন মুত্তাকিন হইলাম, পরেজগারওয়ালা মানুষ হইলাম, যদি নামাজের প্রতি পাবন্দি না হইতে পারি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আল্লাহ নবী বলে নাই জাগার হিসাব হইবে, জমির হিসাব হইবে, টাকার হিসাব হইবে, কতটুক বিল্ডিং করলা, দালান করলা, এটার হিসাব হইবে, এটা কয় নাই। কি কইছেন আল্লাহ নবী? যে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। এখন যদি আমরা নামাজ না পড়ি, এখন যদি আমরা নামাজ না পড়ি, আর আল্লাহর কাঠগড়ায় যদি আমরা আটকাইয়া যাই, আল্লাহ যদি বলেন নামাজ পড়ো নাই, আমার হুকুম ছিল ফরজ, এটার প্রতি তোমরা তাকাও নাই, আর আমার নবী দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সেও বলে দিয়েছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। আরো হাদিসের মধ্যে জানায় দেয় যে নামাজ পড়লে কি হবে? বেহেশতে প্রবেশ করতে পারবা, জান্নাতে যাইতে পারবা। এগুলো যদি আমরা লক্ষ্য না করি, এগুলো যদি আমরা পাবন্দি না হয়, আল্লাহ যদি জিজ্ঞাসা কইরেই ফেলায়, তখন আমার কি উপায় হবে? আমার কি উপায় হইবে? এই জন্যই কবি বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সবাই, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাহলে আমরা কি করব? সমস্ত কাজের আগে আমাদের নামাজ রাখতে হবে। কি রাখতে হবে? নামাজ রাখতে হবে। আমরা যেখানে থাকি না কেন, আরে ভাই কৃষি কাজ করে, ক্ষেতের মধ্যে থাকে, বিলের মধ্যে থাকে, আজান হয়ে গেছে, গামছা বিছে তারপর নামাজটা পড়ে, এমন মানুষ নাই? সে যদি পারে, আমি কেন পারবো না? আরে নদীর মধ্যে মাছ ধরে জেলেরা, নৌকার ভিতরে আজান হয়ে গেছে, কাঠের উপরে সিজদা দেয়, বলেন নাই? সে যদি সাগরের মধ্যে বইয়া, নদীর মধ্যে বইয়া যদি সিজদা দিতে পারে, আর আমি আর আপনি মসজিদের পাশে থাইকা মসজিদে আইসে কেন সিজদা দিতে পারবো না? বলেন, প্রশ্ন হয় না? মসজিদ আছে কাছে, আশেপাশে ঘর আছে, পুরুষ মানুষ ঘরের ভিতরে থাকে। বলেন, জেলেরা মাছ ধরে নদীর মধ্যে বৈশা, কৃষি যারা কাজ করে, জমিতে যারা কাজ করে, বিলের মধ্যে বসে যদি নামাজ পড়তে পারে, আর আপনি আমি মসজিদের পাশে থাইকে কেন আমি মসজিদে সিজদা দিতে পারবো না? একটু বিবেচনা করা দরকার, একটু বিবেচনা করা দরকার, গবেষণা করা দরকার। হেরে ভাই, সে যদি নামাজ পড়তে পারে, আমি কেন পারবো না? এই জন্য একটা ঘটনা বলি। আমরা তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনি নাই?
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছি না আমরা? তো ছোট্ট একটা ঘটনা শোনে। জীবনে তাই এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তো এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে ইমামতি করেন, প্রায় সময় ইমামতি করেছেন। হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়া, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আমল ছিল ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করত, জিকির আজকার করত, ইশরাক নামাজ পড়তো, আউবিনের নামাজ পড়তো, তারপর মসজিদ থেকে বের হইত। হঠাৎ করে ঘটনাক্রমে একদিন ফজরের নামাজের পর সালাম ফিরাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। পিছন থেকে তার সাথীরা জামা টাইনে ধরছেন। হ্যাঁ ভাই আলী, আপনি কেন আজকে নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যাইতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলেন, ও সাথীরা আমার, আজকে আমার মনটা ভালো না, আজকে আমার মনটা ভালো লাগে না। সাথীরা আমারে ছেড়ে দাও। সাথীরা ছাড়তেছে না, অন্য সাহাবায়ে কেরামরা ছাড়তেছে না, বলতেছেন, ও ভাই আলী, আপনি তো ফজরের নামাজের পর জিকির করেন, আপনি তো ফজরের নামাজের পর আপনি তো কোরআন তেলাওয়াত করেন, ইশরাকের নামাজ পড়েন, আওয়াবিনের নামাজ পড়েন, নফল নামাজ, বিভিন্ন নফল নামাজ পড়েন, না পড়লে তো আপনি মসজিদ থেকে বের হন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাথীরা আমার, আজকে আমার মনটা ভালো লাগে না, আজকে আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, যাই ঘরের ভিতরে যাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তো এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন সুস্থ ছিলেন ততদিনের মধ্যে তার থেকেও নফল ছুটত না। সুবহানাল্লাহ কইবেন না? নফল নামাজ তার থেকেও ছুটত না এবং ছাড়তেও না। ঘটনা করবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের পর যায় নামাজের উপরে তন্দ্রাগ্রস্ত হয়ে গেলেন, একটু ঘুম চলে আসলেন। ঘুমের মধ্যে আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, আজকে তুমি যে রোজা রাখছো, আজকে ইফতার করবা আমার সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই তন্দ্রার মধ্যে স্বপ্নটা দেখার সাথে সাথে ঘুমটা ভাঙে গেছে, ঘুমটা ভাঙে গেছেন। এখন সেও কান্না করা শুরু করে দিয়েছেন, স্বপ্নের তাবিল করতেছেন, ব্যাখ্যা খুঁজতেছেন যে আজকে দিনের পর আমি আর জমিনে থাকবো না, আজকে দিনের পর আমি আর জমিনে থাকবো না, এখন কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা বল নিলেন, তিনটা গাবলা নিলেন, বড় বড় তিনটা গাবলা। একটা গাবলার মধ্যে গরম পানি করলেন, আর একটা গাবলার মধ্যে পুরানো জামাগুলো রাখলেন, আর একটা গাবলার মধ্যে খামির রাখলেন, আটা রাখলেন। এদিক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে এবার বাড়ি চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ফাতেমাকে ঘরের ভিতরে খোঁজ করি, যায় নামাজের পাই নাই বিদায় আমি আলীও কান্না করে দেই যে ফাতেমা কেন আজকে ইশরাকের নামাজ পড়লো না, আওয়াবিনের নামাজ পড়লো না, ফাতেমা কেন আজকে কোরআন তেলাওয়াত করলো না, ফাতেমা কেন আজকে জিকির করলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খোঁজ করতে করতে ফাতেমাকে পাকঘরে পাই, রান্নাঘরে পাই। ও ফাতেমা, তুমি কেন আজকে ফজরের নামাজের পর ইশরাকের নামাজ পড়ো নাই, আওয়াবিনের নামাজ পড়ো নাই? তুমি আজকে কেন কোরআন তেলাওয়াত করো নাই? আজকে তুমি কেন মাওলার জিকির করো নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে বলেন, প্রাণের স্বামী আমার,
আজকে ফজরের নামাজের পর আমি একটু তন্দ্রাগ্রস্ত হয়ে গেছি, ঘুমের মধ্যে পড়ে গেছি। হঠাৎ করে মদিনাওয়ালার নবী বলেন, ও ফাতেমা, আজকে যে রোজা রাখছো, আজকে আর জমিনে থাকতে পারবা না, এই রোজা খুলবা আমার সাথে। এই জন্য আমি 3টা বল নিছি, ওই বলের ভিতরে গরম পানি করলাম, আমি নিজেই গোসল করে নেব, আমি নিজেই গোসল করে নেব, আমার মৃত্যুর পর যেন আর কেউ গোসল না করায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা, এই পুরানো জামাগুলো কেন নিলা? ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার, এই বলের ভিতরে আমি পুরানো জামাগুলো নিছি, হাসান হুসাইন আর আপনার জামাগুলো নিছি, এইগুলো সুন্দর করে ধুয়ে রোদ্রে আমি ভাঁজ করে রেখে দিব। আল্লাহ যেন বলে, এইটা যেন না বলে যে হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার স্বামীর কতটুকু খেদমত করছো। তখন আমি ফাতেমা বলবো, আল্লাহ, আমার স্বামীর পুরানো জামাগুলো, হাসান হুসাইনের জামাগুলো আমি ধুয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দিছি। হে ফাতেমা, তুমি আর একটা বলের ভিতরে খামির নিলা কেন, আটা নিলা কেন, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী আমার মরণের পর কেটা আপনাদের জন্য পিঠা বানায় দিবে, রুটি বানায় দিবে জানি না। আপনি যুদ্ধের ময়দান থেকে আসবেন, হাসান হোসেন খেলার মাঠ থেকে আসবে, আসার পরে যদি ঘরের ভিতরে রুটি না পায়, খানা না পায়, কান্না করবে। এই জন্য আমি ফাতেমা আটা নিলাম, রুটি নিলাম, বেশি করে রুটি বানাইয়া তারপর বিদায় নেব। সুবহানাল্লাহ। তারপর বিদায় নেবে রুটি বানাইয়া। কারণটা কি? আজকের দিনের পর আর জমিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না থাকবে না। এই জন্য তিনি এই আমলটা কইরে গেছেন। আমি বুঝাইতে চাইতেছি যে একটা নফল নামাজ কিন্তু ফরজ না। নফল নামাজ কি না? ফরজ না, ওয়াজিবও না। সাহাবায়ে কেরাম, তার স্ত্রীরা, বিবিরা কিভাবে নফলের প্রতি পাবন্দী হয়েছে, কিভাবে ইশরাকের প্রতি পাবন্দী হয়েছে, কিভাবে তারা আযিনের প্রতি পাবন্দী হয়েছে। আর আমরা ওই নবীর উম্মত, কিন্তু আমরা ফরজের দিকে একটু তাকাইলাম না, ফরজের প্রতি আমরা একটু ভ্রুক্ষেপ দিলাম না। এই জন্য বলি রে ভাই, সময় থাকতে, সুস্থতা থাকতে আল্লাহর ইবাদত করা যায়। কি করা যায় বলেন সবাই? আল্লাহর ইবাদত করা যায়। আরে ভাই, বুড়ো হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে ঠিক মতন রুকু করা যায় না, ঠিক মতন সিজদা করা যায় না। কিন্তু আল্লাহ নবী বলেছেন যে সুস্থ থাকায় যেই ব্যক্তিরা ইবাদত করবে, জোয়ান অবস্থায় যেই উম্মতরা ইবাদত করবে, এই আমলটাই সবচেয়ে দামি আমল হয়ে যায়। বলেন না সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বান্দা হিসাবে কবুল করে। বলেন না আমিন।